Oh my god. জামাত ইসলাম আসলে তো কোন সাবজেক্টে? ইসলামিক স্টাডিজ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। আপনার যদি মন খারাপ থাকে তাহলে পুরো ভিডিওটা দেখুন, কথা দিচ্ছি আপনার মন ভালো হয়ে যাবে। সো লেটস স্টার্ট। ভাই, বহু কষ্টের পরে ক্লাসকে বিয়ে করা গেছে, এইবার ডান্স ঠেকাইকে সারা রাত ডান্স করলেও তেল পড়বে না। সাথে বউরে নিয়ে এসে একটু ডান্স করলে আর ভালো হতো। যারা কাপল ব্লগ করে তাদেরকে কি বলে? আমি বলি এটা হচ্ছে যার যার মেন্টালিটি। আচ্ছা, মানুষ কি বলে? মানুষ কত বাজে কথাই তো বলে। প্যারি সমাজ গই বলে সেটা, মানে এটা আমি মুখে বলতে পারবো না। ভাই তোমার বলতে হবে না, আমি বলে দেই। যারা কাপল ব্লগ করে তাদেরকে ভদ্র সমাজ ভদ্র ভাষায় বলে বউ ব্যবসায়ী, আর অভদ্র ভাষায় মা শিট আর না বলি। ভাই, বউ ব্যবসা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় কোনো লস নাই। এই ব্যবসার প্রধান ও একমাত্র কাঁচামাল হচ্ছে সুন্দর একটা বউ। আপনার যদি সুন্দর একটা বউ থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না, আপনার ইনকাম ঠেকায় কে? ও মাই গড, আদার্স। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা কোথায় রে ভাই? লে সিঙ্গেল মি এন্ড মাই ফ্রেন্ডস। কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই, নেশা নারী তাস, তিলে তিলে সর্বনাশ। ইয়েস। Hey guys, নেশা তাস ইটস নর্মাল, বাট মেয়ে মানুষ মারাত্মক ভয়ঙ্কর। বেশি না, জাস্ট একবার কোনো নারীতে আসক্ত হয়ে যাওয়ার পর সেই নারী ধোকা দিলে মামা তুমি চান্দে, তোমার অস্তিত্ব আর এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এখন কিসে পড়ছো তুমি? আমি অনার্স সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। আচ্ছা, কোন সাবজেক্টে? ইসলামিক স্টাডিজ। চিনা চিনা লাগে না? দেখছেন আমাদের ট্রাফিক আপা ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করে রিয়েল লাইফে নটি আমেরিকা চর্চা করতেছে। এই সাবজেক্টের মান ইজ্জতা রাখলো না। ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ে আসলে মিউজিক ভিডিও করা বা টিকটক করা এগুলো কেন? তো মাসিক ইনকাম কত টাকা? এটা কি বলতে হবে? হয় যা হয় তা দিয়ে আমি চলতে পারি। আইফোন কিনতে পারি, আইফোন কেনার মতো টাকা হয়। এবার বুঝে নেন। কন্ট্রোল। থেকে মাসে কত আসে? 2 লক্ষ প্লাস। 2 লক্ষ প্লাস, মানে 3 লক্ষ টাকা তোমার এক মাসে ইনকাম। এইগুলো শুনলে মাঝে মাঝে মন চায় কচু গাছ লাগে গিয়ে ঝুলা পড়ি। শালার জীবনে কার বালটা চুলটা ছিলাম। টিকটক না করে বড় ভুলই করছি। প্রতি মাসে 2-3 লাখ টাকা হাতছাড়া হইতেছে। আরে খালা আসতে, অলরেডি ভূমিকম্প শুরু হয়ে গেছে। বেশি না, এইভাবে যদি 5টা মিনিট চলতে থাকে না তাহলে 1960-এর চিলিতে 9.5 মাত্রার ভূমিকম্পকে ব্রেক করে নতুন ইতিহাস গড়বে। কেউ পারলে ইনারা তাড়াতাড়ি থামান, নাইলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে কিন্তু। ওমা, ভূমিকম্প হলো নাকি? আমাদের দাবি মানতে হবে, সিগারেটের দাম কমাতে হবে। এই না হলে বাঙালি চাল ডাল সবজির দাম আকাশ ছুঁয়ে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু মাগার বিড়ির দাম বাড়াইলেই আন্দোলন শুরু। অবশ্য যৌক্তিক দাবিতে ভয় কিসে, সোজা এগিয়ে যাও বীরের দল পাবনার দিকে। শুনছি আর কি, দেখিনি। জামাত মনে হয় মুসলিমদের একটা তো ভালো, কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দেবে না কাজ। কিন্তু আমার যে টাকাগুলো আটকে আছে ওগুলো উঠাবো। তাহলে কিছুদিন আগে ইনার জামাত ইসলামের সেই ভিডিওটা দেখা খুব ইনোসেন্ট ভাবছিলাম, কিন্তু এখন আমার ধারণাটাই পাল্টে গেল। নোটি গার্ল ধার্মিক ছবি বানাও। এখানে অনেক রাজনীতি চলে, কিন্তু আমি তো রাজনীতি বুঝি না। আমি আওয়ামী লীগকেও ভালোবাসি, বিএনপিরও ভালোবাসি, সবাইকে ভালোবাসি। জামাত কি
Hey guys, এই ডান্স দেখে আপনারা এখন আবার কি উল্টাপাল্টা কিছু মনে করেন না। আফাই আমার এখানে ধার্মিক ডান্স দিতেছে, উপসেট ইসলামিক ডান্স দিতেছে। আমি নিজেও ভণ্ড, চলিও ভণ্ডদের সাথে। देखी जब तुहरा के दिल धड़के तू रही जिलेबी नियन दस टपके देखी जब तुहरा के এই গাইস, চাচা অন ফায়ার, বুড়া বসে জৈবনে লাড়া দিছে। दिल धड़के तू रही जिलेबी नियन दस टपके ए देखी जब तुहरा के তেল আছে, লটস অফ চর্বি। এখন আপনারা মাইকেল জ্যাকসনের ডান্স দেখতে চাইলে চাচারে বেশি না আরেক প্যাক খাওয়াই দেন, তাইলে সারা রাত ডান্স করলেও এনার্জি কমবে না। আসছি জামাই খুঁজতে। জামাই খুঁজতে আসেন এই মেলা থেকে? জামাই মেলাতে জামাই আচ্ছা, জামাই মেলা খুঁজতে আসবো না তো কোথায় যাবো? বাণিজ্য মেলায় জামাই খুঁজতে যাবো? জামাই মেলা, আপনি এখানে সিঙ্গেল কেন? জামাই হালার পুতে আর সময় না দেয়, একলা একলা বান্ধবী লে চলে এসি দিন। এই যদি Oh my God. জামাই পড়ার দাড়ি গাইস, এটা শোনার পর আমি আর আমার বন্ধু গাইস, এতদিন জামাই পিঠা নাম শুনছি, কিন্তু আমাকে আর জামাই যে মেলাও হয় এটা জানা ছিল না। কেউ পারলে লোকেশনটা শেয়ার করেন, নেক্সট ইয়ারে সবার আগে উপস্থিত থাকবো না। দেখি কোনো মেয়ে যদি পটাই নেয় তাহলে তো খারাপ হয় না। আপনারা কে কে মেলায় যেতে চান কমেন্টে জানাবেন। গাইস, প্রথমে এই ভিডিওর কনটেক্সটটা বলে নেই। এখানে প্রেম করতে গিয়ে হাজবেন্ডের কাছে কট, অতঃপর পাবলিকের উচিত শিক্ষা। আপনার কি আপনার কি ওয়েট করেন। আচ্ছা, পাবলিক ভালো মতোই খেলছে। প্রেম করার সময় মনে ছিল না? বলেন আপনার কোনো কিছু লাগে না, আপনি বলছেন। আমার কিছু লাগে না। আচ্ছা তাহলে ডিভোর্স আপনি দেবেন। হ্যাঁ, আমি এখন দিয়ে দেব। আমিও ভিডিও ডিলিট করব। ওকে, সমস্যা নাই। হ্যালো মিস্টার। আচ্ছা, এই মিস্টার আন্দোলন। এই নিয়ে নাও। কোন রিক্সায় যাইতে দেবে না পাবলিক। ভাই, এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। মানুষ এত খারাপ হতে পারে? বেচারি তার হাজবেন্ডের কাছ থেকে এটা আশা করে নাই। সে না হয় একটু প্রেমই করছে, তো কি হয়েছে? তাই বলে কি পাবলিককে লেলিয়ে দিতে হবে পিছে? তার সাথে বড় অন্যায় হয়েছে। আমি চাই পরকীয়া করা প্রত্যেকটা চুতিয়ার সাথে যেন এমন হয়। জীবনে বেশি না, এমন একটা পার্সোনাল ক্যামেরাম্যান থাকলে আর কি লাগে বলেন? তবে মেয়েটার ধৈর্যের প্রশংসা না করে পারতেছি না। এমন একজন ধৈর্যশীল নারী সবার জীবনে আসুক, কি বলেন? তবে একটা জিনিস শিওর, ভিডিও সামনেরটার চেয়ে পিছনেরটাই ভালো হয়েছে, কোমর দোলানোটা। মি অ্যান্ড মাই ফ্রেন্ড সার্কেল, সপ্তাহের 6 দিন আমরা, পবিত্র শুক্রবারে আমরা যখন দেখতাম অনেকে আমাকে অপছন্দ করতে পারে, আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এটাই সত্য। এখানে সময়ও যদি অপছন্দ করেন এটাই সত্য। কি এই লিস্টে কি আপনি আছেন নাকি? তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি বলুম না, আমার শরম করে। এলাকার এক চাচার বিয়ের দাওয়াতে যে যখন দেখি ছোটবেলার ক্লাসের সাথে চাচার বিয়ে হচ্ছে, ওকে ভাই, এই কষ্ট শুধু তারাই বুঝতে পারবে যাদের সাথে এমনটা ঘটছে। চাচা, আপনি বড় অন্যায় করছেন। প্রথমবারের মতো শামুক অর্ডার করেছি। আচ্ছা, এটা শামুক না, এটা হচ্ছে ঝিনুক। জানি এটা খাইতে কেমন হইব, দেখি একটু টেস্ট করা। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন খায়? ও, ভিতরের মাংস সবই নমনেই খায়। সোজা মুখের ভিতর দিয়ে গিলা ফেল, তারপরের দিন পিছন দিয়ে টাইনা বের করতে হবে। গাইস, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।